এই আজকে আমি কচুগুলো সেদ্ধ করে নিয়েছি, কচু দিয়ে ডাল বানাবো। এগুলোকে কেউ কেউ আবার কচুর বুই না কি বলে যেন, আমি তো কচু বলেই চিনি, আমি কচুই বলি। তবে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ছুলে নেব, ছুলে রান্না করব কচুর ডাল আজকে। এগুলো আমার ছোলা হয়ে গেছে, আমি এখন কচুগুলো সম্পূর্ণ কচু ছুলে নিয়েছি, ছুলে নিয়ে গ্লাস দিয়ে ভালো করে কচুগুলোকে আমি গলিয়ে দিচ্ছি। কারণ আমি যখন ডাল বানাবো তখন গোটা গোটা ভাবটা ডালের মধ্যে থাকবে না, তাই ভালো করে আমি গ্লাস দিয়ে কচুগুলো আমি গলিয়ে নিলাম। এতে আমি জল বসিয়েছিলাম, জলের মধ্যে আমি লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে জলের সঙ্গে। তারপরে আমি কচুগুলো যে গেলে রেখেছিলাম সেই কচুগুলো আমি দিয়ে নাড়াচাড়া করছি এখন আমি। আর হলুদও দিয়ে দিয়েছি আমি, পরে যদি হলুদটা দিই আমি তাহলে হলুদের গন্ধ থাকবে, তাই আমি হলুদটা দিয়েই নাড়াচাড়া করছি। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ফোড়ন দেব। ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা দিয়ে, আর শুকনো খোলায় আমি ভেজে রেখেছিলাম জিরা, সেই জিরা বাটাটা আমি দিয়ে দিয়েছি, আর অল্প কিছু ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। তবে যে আমাকে বলেছিল ডালের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করতে, তবে আমি পেঁয়াজ রসুন দিয়ে করিনি, কারণ যেটা দিয়ে আমি খেতে পারবো না সেটা দিয়ে আমি করিনি। আমি তাই এভাবেই বানালাম। তোমরা কে কীভাবে এভাবে তোমরা কচুর ডাল বানাও আমায় কমেন্ট করে জানিও। বাই বাই, টাটা। এখন আমি নামিয়ে নেব ডালটা। আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর আমি ডালের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, টক টক একটু খেতে, খাওয়ার সময় একটু টক টক লাগবে, খুব ভালো লাগবে, খেতে ভালো লাগবে।